নমস্কার আমার সমস্ত ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। সকালও শুরু হয়ে গেছে, জীবনের আরেকটি নতুন অধ্যায়ও শুরু হয়ে গেছে। মেয়ে দুটো চলে গেছে স্কুলে। প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে বন্ধুরা নাসিকে। এত ঠান্ডা না বলে বোঝানো যাবে না। ঠান্ডা পড়ুক আর যাই পড়ুক, কোনো কিছুই কিন্তু কারোর জন্য বন্ধ থাকে না। মেয়েরাও গেছে স্কুলে, কর্তামশাই গেছে অফিসে, আর আমি কিন্তু আমার কাজে লেগে পড়েছি। এই ঠান্ডার মধ্যে আমি কিন্তু সপ্তাহখানেক ভালোই ভুগলাম, কিন্তু এখন ঠিক আছি। তাই ভাবছি আজকে কোনো কিছু আলসামি না করে আজকে আমার ঘরটিকে খুব সুন্দর করে আমি একদম পরিপাটি করে তুলব। কেন কি বন্ধুরা, শরীর খারাপ হলে কোনো মতে কিন্তু রান্না করেছিলাম, খাওয়া দাওয়া হয়েছিল, আর কিন্তু সেইভাবে আমি ঘরের দিকে তাকাতেই পারিনি না। আমি আমার মেয়েদের দিকে তাকিয়েছি। কোনো মতে তারা কিন্তু স্কুলে গেছে, স্কুল থেকে আসার পরে তাদেরকে নিয়ে যে একটু পড়তে বসানো, সেগুলো কিন্তু আমি একদমই সেইভাবে করতে পারিনি। কেন কি বন্ধুরা, কোনো কিছু করতে গেলে মনোসংযোগ দেওয়াটা কিন্তু খুবই প্রয়োজন। মেয়েদের স্কুলে ছেড়ে আসার পরে আমি একটু আধা ঘন্টা মতন ওয়াকিং করে ঘরে চলে এসেছি। ঘরে আসার পরেই কিন্তু সবার প্রথমে ওই যে আমার গরম জল 1 গ্লাস, আর তারপরেই কিন্তু আমি আমার যে চা খাই সেই চাটা কিন্তু খেয়ে নিয়েছি। কেন কি এত ঠান্ডার মধ্যে যদি আমি বলি যে আমি চা খাইনি, তাহলে কিন্তু সেটা মিথ্যা কথা হবে। ওই জন্য মিথ্যে বলার কোনো প্রশ্নই ওঠে না। তোমরা সবাই জানো যে আমি একটু কালো চা খাই সকাল সকাল। ওই জন্য কিন্তু 1 কাপ চা আমার খাওয়া যথারীতি হয়ে গেছে। তারপরে এসেই আমি যথাযথ যে কাজগুলো বাকি ছিল সেগুলো কিন্তু করা শুরু করে দিয়েছি। বাসি কাজ করতে কিন্তু বেশি টাইম লাগলো না, মোটামুটি আধা ঘন্টার মধ্যে বাসি কাজ সব শেষ। তারপরে স্নান করে এসে গেছি আমি পুজো করতে। পুজো করার জন্য আজকে ঘরে বেশ একটা ভালো ফল ছিল, পেয়ারা। আমি কিন্তু পেয়ারা দিয়ে পুজো দিয়েছি ঠাকুরকে। ঠাকুরও খুশি, আমিও খুশি। কেন কি বন্ধুরা, এই ঠাকুরই তো আমাদের সব কিছু খেতে দেয়, তাকে যদি একটু ঠিকঠাকভাবে আমরা খেতে না দিই সেটা কি চলে? তাই যখন আমার ঘরে যে কোনো ফল থাকে তখন কিন্তু আমি ফল দিই, ঠাকুরকে পুজো দিই। আর যদি না থাকে সেটার কথা তো অন্য। তো পুজো দেওয়ার পরে তারপরে কিন্তু আমি আসবো রান্না করতে, যেটা মেন কাজ। এই দেখো, রান্নাঘরে আসার পরে আমি কি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে চিংড়ি মাছ। অনেক দিন পরে কিন্তু চিংড়ি মাছ বানাবো। যেহেতু আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি, এখানে কিন্তু চিংড়ি মাছ বলো, যে কোনো ভালো ভালো মাছ বলো, যেগুলো আমরা বাঙালিরা খাই, অতটা কিন্তু পাওয়া যায় না। নাসিকের চারপাশে তো সমুদ্র, ওই জন্য কিন্তু এখানে সামুদ্রিক মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। কিন্তু যেহেতু আমরা সামুদ্রিক মাছ খাই না, ওই জন্য না সবসময় মাছটা খাওয়া সম্ভব হয় না। তা কালকে রাতে অফিস থেকে আসার সময় আমার কর্তামশাই চিংড়ি মাছ পেয়েছে, একটা বাজারে গেছিলো, সেই বাজারে দেখলো বেশ ভালো ভালো চিংড়ি মাছ আছে। তা সেখান থেকে আধা কিলো চিংড়ি মাছ নিয়ে এসেছে। আর এই আধা কিলো চিংড়ি মাছের দাম পড়েছে 280 টাকা। ওই জন্য বন্ধুরা আজকে কোনো কিছু দেরি না করে ফটাফট রান্নাঘরে এসে চিংড়ি মাছ রান্না করা কিন্তু আমি শুরু করে দিচ্ছি। কেন কি অনেক দিন পরে রান্না করব চিংড়ি মাছ, বেশ ভালো করে জুত করে যদি না করি তাহলে আনাটাই বৃথা। আর চিংড়ি মাছ রান্না করতে গেলে দেখতে পেলে আমি কিন্তু ফোড়ন যখন দিয়েছি তার সাথে কিন্তু বেশ খানিকটা কিন্তু আমি রসুনও ফোড়ন দিয়ে দিয়েছি। কেন চিংড়ি মাছের মধ্যে যদি একটু রসুন ফোড়ন না দেওয়া যায়, তাহলে যে চিংড়ি মাছের যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু মানে উঠে আসে না। ওই জন্য আমি অনেকটা কিন্তু চিংড়ি মাছের মধ্যে রসুন ফোড়ন দিই। আর এই যে আলুটাও আমি ভেজে রেখে দিয়েছি, বেশি আলু না, অল্প কটাই আলু দিয়েছি। আর ঝোলটা থেকে ঝোলটা কিন্তু এতটা থাকবে না, আর একটু গাঢ় হয়ে যাবে। বন্ধুরা আমি কিন্তু শুধু চিংড়ি মাছের ঝোল করিনি, আরও অনেক কিছু রান্না করেছি, তোমাদের সাথে সেগুলো আমি শেয়ার করছি। এই দেখো, কুমড়োর একটা শুকনো তরকারি করেছি, পাঁপড় ভাজা করেছি, ফুলকপি একটা ভাজা করেছি, আর তার সাথে সাথে হলো এই যে ডাল। এই ডালটা কিন্তু কালকের ডাল, মুগের ডাল করেছিলাম, সেটা কিন্তু আমি ফেলিনি। আমার খুব ভালো লেগেছে কালকের ডালটা। এটা কিন্তু কাউকেই দেবো না, এটা আমি একা খাবো। কেন কি বাসি ডাল তো, ওই জন্য কাউকে দেবো না। আর এই তার সাথে চিংড়ি মাছ, আজকের খাওয়াটা কিন্তু বেশ জমে যাবে।
রান্না বান্নার পর্ব শেষ, কিন্তু কাজের কিন্তু শেষ হয়নি। এই জামা কাপড়গুলো কাচবো বলে আমি ওয়াশিং মেশিনের মধ্যে কিন্তু কাচতে দিয়ে দিয়েছিলাম। রান্না শেষ হয়ে গেছে, জামা কাপড় ধোয়াও হয়ে গেছে, মানে ওয়াশিং মেশিন নিচেই ধুয়ে দিয়েছে। আর আমি কিন্তু এগুলোকে এখন মিলিয়ে দেবো। সকালবেলার দিকে কিন্তু বন্ধুরা যখন আমি বারান্দাটা ঝাড় দিচ্ছিলাম, দেখেছিলে খেয়াল করে কি পরিমাণে হাওয়া চলছিল। এখন কিন্তু হাওয়াটা একটু কমে গেছে, যেহেতু সূর্য ভগবান দেখা দিয়েছে। আমার বারান্দাতে দেখা দিইনি ঠিকই, কিন্তু আমি যে রুমটাতে বসে চা খাই সেই রুমে কিন্তু আমি এক ঝলক সূর্য ভগবানকে দেখেছিলাম। সূর্য ভগবান উঠলে কি হবে, আমার এই বারান্দাতে তো একটুও রোদ নেই। এই জামা কাপড়গুলো শুকাতে কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 দিন লাগে। আজ কিন্তু শুকাবে না, এগুলো কিন্তু কালকে শুকাবে। তাই এই জামা কাপড়গুলো রাতের বেলায় আমি এই যে র্যাকটা দেখতে পাচ্ছ, র্যাকটাতে ভরে ঘরের মধ্যে তুলে রাখবো। আবার কালকে সকালবেলায়, মানে পরের দিন সকালবেলায় কিন্তু আবার আমি এই জামা কাপড়গুলোকে আবার এই বারান্দায় দেবো। কেন কি তাতে কি হয়, জামা কাপড় ভালোও থাকে আর জলজলে ভাবটাও থাকে না। কেন কি এখন তো শীতকাল, একটু কুয়াশা কুয়াশা ভাবও থাকে। তাই জামা কাপড়গুলোকে সুন্দর করে রাখার জন্য কিন্তু আমার এই এক্সট্রা কাজটা হয়ে যায়। আজ কিন্তু আমার হাতে বেশ খানিকটা সময় আছে, ওই জন্য আমি ভাবছি রান্নাবাত্তর জব হয়ে গেছে, তাহলে আমি কি করি, এই যে রান্নাঘরের যে এই যে কাপড়গুলো আছে না, এইগুলো আমি সুন্দর করে মুছি। আমি কিন্তু বন্ধুরা আজকে শুকনো একটা কাপড় নিয়ে কিন্তু এইগুলোকে মুছছি। কিন্তু মাঝে মাঝে মানে মাসে আমি একবার একটু গরম জল নিই, গুনগুনো গরম জল, আর তার মধ্যে একটু সার্ফ দিয়ে কিন্তু এইগুলোকে মুছি। কিন্তু সবসময় কিন্তু সার্ফ দিয়ে কিংবা জল দিয়ে কিন্তু মুছি না, যেহেতু এইগুলো প্লাইয়ের, মানে কাঠের উপরে প্লাই লাগানো, প্লাইগুলো কিন্তু ফুলে ফেপে পুরো ফেটে যাবে। ওই জন্য কিন্তু এই ভুলটা তোমরাও কখনো করো না। আর একটা কথা বলছি, এই যে ফ্রিজ যখন আমরা মুছি, ফ্রিজের ভেতরে কিন্তু কোনো সময় কলিন দিয়ে মুছবে না। এটা কিন্তু খুবই ভয়ানক জিনিস। অনেকে আমি দেখেছি যে ফ্রিজের ভেতরেও, বাইরেটা তো কলিন দিয়ে পরিষ্কার করি, ফ্রিজের ভেতরেও কিন্তু চকচকে রাখার জন্য কলিন দিয়ে পরিষ্কার করে। এটা কিন্তু কোনো সময় করো না। ফ্রিজের ভেতরে ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করলেই যথেষ্ট। আর তার থেকেও আরেকটা বড় কথা, ফ্রিজের ভেতরে যদি কেউ কোনো সময় একটু লেবু রেখে দাও, লেবুটা যে লেবু আমরা ভাত দিয়ে খাই, মানে কেটে 2 টুকরো হোক 4 টুকরো হোক কেটে যদি রেখে দাও, তাহলে কিন্তু ফ্রিজের ভিতরে কোনো সময় কোনো গন্ধ থাকে না। তাহলে তোমাদের সঙ্গে কিন্তু আজকে 3টে রান্নার টিপস, মানে রান্নাঘরের টিপস কিন্তু আমি শেয়ার করে দিলাম। আশা রাখছি 3খানা টিপস অবশ্যই তোমাদের লাভদায়ক হবে। মোছামুছি করার পরে এবার আমি একটু বাইরে এসেছি, অনেকটা কাজ করে ফেলেছি। একটু বাইরে না আসলে আমার আর ভালো লাগছিল না। আমার ঘরটা কিন্তু খুব একটা বড়ও না, খুব একটা ছোটও না, মিডিয়াম টাইপের। কিন্তু এই যে সামনের ঘরটাকে কিন্তু আমি আজকে খুব সুন্দর করে ডিপ ক্লিন করছি। কেন কি যতদিন আমার শরীর খারাপ ছিল, আমি ঝাড়ু পোছা কিন্তু সেরকম একটা করতেই পারিনি। তোমরা ব্লগ দেখলে বুঝতেই পেরেছিলে। কিন্তু আজকে যেহেতু একটু ঠিক আছে, ওই জন্য আমি কোনো দিকে না তাকিয়ে আমার এই সামনের রুমটাকে অন্তত পক্ষে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নটা আমি রাখবো, এটা আমি সকালবেলায় ভেবেছিলাম। ওই জন্য আজকে কিন্তু রান্নার কোনো আমি ভিডিও নিইনি। কেন কি রান্নার ভিডিও নিতে গেলে এদিকে কিন্তু করাটা আমার পক্ষে সম্ভব ছিল না। কেন কি বন্ধুরা, যে কোনো কিছু করতে গেলে তার পেছনে কিন্তু যথাযথ কিন্তু সময় দিতে হয়। সময় বিনা কোনো কিছু কিন্তু ঠিকঠাক হয় না। ওই জন্য আমার কিন্তু আজকে সামনের রুমটাকে আমি এত সুন্দর করে, ছোটোখাটো জিনিস বলো বড় জিনিস বলো, এত সুন্দর করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করছি, আমার মনটাও কিন্তু বেশ ভালো লাগছে। এই ক্যাবিনেটটা যখন ঠিক করছিলাম, টিভির সামনের জায়গাটা, দেখলাম এই যে মানি প্ল্যান্টের গাছগুলো কেমন যেন হয়ে আমার দিকে তাকিয়ে আছে। মানে মনে হচ্ছে ওদেরকে অনেক দিন স্নান করানো হয়নি। কে করাবে, কেউ করানোর নেই, আমি এইসব কাজবাজ করি। তাহলে ওই জন্য মানি প্ল্যান্টের গাছগুলোকে আমি নিয়ে আসলাম। আর এই মানি প্ল্যান্টের গাছগুলো আমি দেখেছো বন্ধুরা কিসের মধ্যে লাগিয়েছি, জ্যামের যে কাচের বোতল হয় না তার মধ্যে। তাহলে এই কাচের বোতলগুলো কাজে লেগে যাচ্ছে, আর বেশ দেখতেও কিন্তু সুন্দর লাগছে। একে তো কাচের জিনিস, আর দেখতেও কিন্তু ভালো লাগছে। ওই জন্য গাছ দুটোকে ভালো করে স্নান করিয়ে নিলাম, তার মধ্যে জলটাও আমি পাল্টে দিয়েছি। এবারে গাছগুলোকে নির্দিষ্ট জায়গায় আমি রেখে দেবো। এটার থেকে কি বোঝা যাচ্ছে, যার কাজ কিন্তু তাকেই মানায়। মানে আমি এতদিন যে করতে পারিনি, আর আজ যে করছি, গাছগুলো দেখলেই কিন্তু সেটাকে পরিষ্কার তোমরাও বুঝতে পারছো, আমিও কিন্তু বুঝতে পেরে যাচ্ছি। সামনের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন তো করা হয়ে গেল। তারপরে আমার মনে পড়লো যে লাস্টের রুমটাতে অনেকগুলো কিন্তু জামা কাপড় আছে যেগুলো ভাঁজ করা হয়নি। আমিও করিনি, কেউই করেনি। তা যাই হোক, যার কাজ তাকে ভালো মানায়। একটু আগে বললাম না তোমাদের, ওই জন্য আমি চলে এসেছি এগুলোকে ভাঁজ করে এই বেডটাকে সুন্দর করে পরিপাটি করে রাখার জন্য। বেডটার অবস্থা দেখতে পাচ্ছ, আমি করতে পারিনি বলে বন্ধুরা কেউ কিন্তু হাতও লাগায়নি। কারণ কর্তামশাই যখন আসে তখন শুধু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, তার হাতে তো টাইমই থাকে না। মেয়ে দুটো
করবে, মেয়ে দুটো তো আরও বেশি নোংরা করে এসব কাজ করার জন্য। হ্যাঁ, তারা শুধু তাদের পড়ার যে রুমটা সেই রুমটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, কিন্তু আমাকে তো পুরো কাজটাই করতে হবে সমস্ত ঘরে। ওই জন্য কোনো কিছু ফেলিয়ে না রেখে এই ঘরটাকেও আমি সুন্দর করে পরিষ্কার করার জন্য চলে এসেছি। আর এই যে জামা কাপড়গুলো বেশি টাইম লাগবে না, 15 মিনিটের মধ্যে, 15 থেকে 20 মিনিটের মধ্যে জামা কাপড়গুলোকে সুন্দর করে ভাঁজ করে জায়গার জামা কাপড় জায়গায় রেখে দিলেই সেটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। আমার সমস্ত কাজ বাজ শেষ, কিন্তু এখন আমি সোফায় বসে একটা বই পড়ছি। আমার কিন্তু বই পড়তে বেশ ভালো লাগে, আর বিভিন্ন ধরনের নতুন নতুন বই পড়তে তো আরও বেশি ভালো লাগে। এই বইটা কিন্তু আমার না, আমার মেয়েদের বই, স্কুলের বই। কিন্তু কি বই সেটা কিন্তু এখন আমি বললাম না। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।